আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গতানুগতিক আজকে চলে এসেছে একটা অন্য টপিক নিয়ে, বাট আজকে একটু আমরা ডিফারেন্ট জিনিস শিখব। সবাই জাস্ট জানে যে নো সুনার হ্যাড ইউজ করা যায় অ্যান্ড নেক্সট ফর্মে দেন ইউজ করা যায়, বাট আজকে আমি শেখাবো নো সুনার হ্যাডের পরিবর্তে নো সুনার ডিডও আমরা ইউজ করতে পারি। ওকে, কারণ ডিডও হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। সো দেখা যাক কীভাবে করা যায়। নো সুনার ডিড আই অ্যারাইভ দ্য স্টেশন দেন দ্য ট্রেন কেম। নো সুনার হ্যাড মানে একটা জিনিস হতে না হতেই, একটা জায়গায় পৌঁছাতে না পৌঁছাতেই এই জিনিসটা বোঝায়। হ্যাডের যে মিনিংটা আসে ডিডেরও ঠিক সেম মিনিংটাই আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নো সুনার ডিড আই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন কেম। স্টেশনে আমি পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা এসেছিল, বোঝা গিয়েছে। নেক্সট, দি নো সুনার ডিড উই হিয়ার দ্য নয়েজ দেন উই রাশ টু দ্য স্পট। আমরা শব্দ বা কোলাহল শুনতে না শুনতেই আমরা চিৎকার করে উঠলাম একই স্পটে। আচ্ছা, ক্লিয়ার। এখন এখানে আমি একটা নোটস লিখেছি যে নো সুনার হ্যাড এবং নো সুনার ডিড কোনো ডিফারেন্স আছে কি না। না, এটা জাস্ট তেমন মিনিং না, কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি ফর্মাল হিসেবে। নো সুনার ডিড ইউজ করতে পারি। When we begin the sentence with a negative word, we put the auxiliary verb before the sentence. Okay, subject. যখন আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করতে যাব, যে আমি আসতে না আসতে বা আমি পৌঁছাতে না পৌঁছাতেই কাজটা হয়েছিল না, ঠিক আছে, এটা যখন বোঝায়। অ্যান্ড হোয়েন অ্যান্ড বিফোর আর নট পসিবল ইন দিস স্ট্রাকচার। যখন এটা নেগেটিভ হবে না তখন কখনোই অক্সিলারি ভার্ব ফার্স্ট আসবে না। দ্যাট মিন যখন একটা সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব, বিশেষ করে নো সুনার হ্যাড অর নো সুনার ডিডের সেন্টেন্সে, তখন আমরা অক্সিলারি ভার্বটা সামনে দিব। অ্যান্ড যখন এটা আমরা পজিটিভ করব তখন আমরা অবশ্যই সাবজেক্টের পরে দিব। জাস্ট এক্সেট, এটার থেকে আর কিছু বেশি না। তো দেখা যাক, নেক্সট আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। ওকে, উপরে আমি যেটা লিখেছি সেটাই আমি আগে ব্যাখ্যা করেছি, তো এখন আমরা জাস্ট এক্সাম্পলগুলো দেখব। নো সুনার হ্যাড আই অ্যারাইভড, এটা আমি আগে বলে এসেছি। নয়েজ ডিস্টার্ব, এটাও বলেছি। অ্যান্ড নো সুনার হ্যাড শি ফিনিশড ওয়ান প্রজেক্ট দেন শি স্টার্টেড ওয়ার্কিং অন দ্য নেক্সট। ওকে, সে তার একটা প্রজেক্ট শেষ করতে না করতেই সে আরেকটা নেক্সট কাজ শুরু করেছিল। ক্লিয়ার। নো সুনার হ্যাড আই ক্লোজড মাই আইস দেন আই ফেল আসলিপ। আমি আমার চোখটা বন্ধ করতে না করতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। সো একদমই ইজি একটা বিষয় যে আমি যেতে না যেতেই সে আমাকে দেখেছিল। আমি পরীক্ষাতে পৌঁছাতে না পৌঁছাতেই স্যার কোশ্চেন দিয়ে দিল। আমি ঘুমাতে না ঘুমাতেই ঘুমটা ভেঙে গেল। আর আমি চিন্তা করতে না করতেই প্রশ্নটির সমাধান হয়ে গেল। ঠিক এ ধরনের বাক্য যখন আমরা করব তখন অবশ্যই ডেফিনেটলি আমরা নো সুনার ডিড ইউজ করতে পারি ইন আ ফর্মাল সেন্টেন্সে, আর নো সুনার হ্যাড ইউজ করতে পারি ইনফর্মালে। সো তোমরা যেটা ইউজ করতে চাও সেটাই করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি এটা সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। বিস্তারিত বর্ণনা তো আমি এখানে করে দিয়েছি। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে থাকবে।